আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আপনাদের মাঝে একটি 12 ভোল্টের যে ব্যাটারি পাউডার ব্যাটারিগুলো আছে ওই চার্জার রিপেয়ার করে দেখাবো। তো এই চার্জারটা আমি পেয়েছিলাম, এক ভাই আমার কাছে মোট 3টা চার্জার রিপেয়ার করতে দিয়েছিল। তো একটা নষ্ট ছিল, তো উনি বলেছিল ভাই এটা আপনি রেখে দেন, আপনার কাজে লাগায়েন। তো এটা আমরা নষ্ট পেয়েছিলাম। তো দেখুন এখানে ফিজিক্যালি কী কী ড্যামেজ হয়েছে সেটা দেখা যাচ্ছে, যে আমাদের এখানে একটা রেজিস্টার আছে, রেজিস্টার কিন্তু পুড়ে গেছে। আর আমাদের মেন যে অসিলেশন আইসি ইউটিসি 3845D দেখতে পাচ্ছেন, এই যে 3845D, তো আইসিটা একদম ফেটে গেছে, দেখতে পাচ্ছেন এখানে ফেটে গেছে। এখানে আমাদের আরেকটা রেজিস্টার এটা পুড়ে গেছে, এবং এই যে আমাদের অপ্টোকাপলার, আমাদের ফিডব্যাকের জন্য যে অপ্টোকাপলার ইউজ করা হয়, অপ্টোকাপলারে কিন্তু একটা পুড়ে গেছে, হয়তো এখানে হাই ভোল্টেজ ঢুকে পুড়ে গেছে। তো অপ্টোকাপলার কেন ইউজ করা হয়, এটাতে কিন্তু আপনার এটা অসিলেশন সিস্টেম। অপ্টোকাপলার কিন্তু একদম সম্পূর্ণ আইসোলেটেড, অর্থাৎ এই পাশ থেকে এই পাশে কোনো সরাসরি লাইন নাই। এটা এখানে একটা ইনফ্রারেড এলইডি থাকে, আর এখানে একটা ট্রানজিস্টারের বেস থাকে, এইভাবে এটি কাজ করে। মানে এটা সম্পূর্ণ আইসোলেটেড, মানে এই পাশ থেকে এই পাশে সরাসরি কোনো লাইন নেই। এখানে যে হাই ভোল্টেজ ঢুকে এই সেকশনগুলো পুড়ে গেছে, এটা যদি সরাসরি লাইন থাকতো তাহলে আমাদের ডিসি সেকশনটাও পুড়ে যেত, কিন্তু এটা কিছু হয়নি, জাস্ট আমাদের এই সাইডটা পুড়ে গেছে। এই জন্য এটা আইসোলেটেড, এই জন্য আমাদের ডিসি সাইডটা কিছু হয়নি। এই জন্য এখানে আইসোলেটেড এই যে অপ্টোকাপলার ইউজ করা হয় পিসি 817। তো এটা আজকে আপনাদের মাঝে রিপেয়ার করে দেখাবো। তো আমি স্টেপ বাই স্টেপ চেক করি, তো আপনারা সাথেই থাকুন। তো আমি এই যে কন্টিনিউটি মোডে চেক দিই। ফার্স্টে আমরা এই যে ইনপুটে যে ডায়োডগুলো থাকে ডায়োডগুলো চেক দিব। কন্টিনিউটি মোডের জন্য যে কোনো প্লাস মাইনাস একটা ধরলেই হয়। তো দেখুন এই ডায়োডটা আমাদের ঠিক আছে, এই ডায়োডটা কিন্তু আমাদের শর্ট দেখাচ্ছে। আরেকটা দেখি, এইটা আমাদের ঠিক আছে, এই ডায়োডটা আমাদের শর্ট দেখাচ্ছে, অর্থাৎ আমরা এখানে দুইটা নষ্ট পেলাম। এখন যে দুইটা শর্ট দেখায়নি সেটার আমরা ডায়োড ভ্যালু চেক করবো। তো মিটার আমরা এই যে ডায়োড মোডে দিলাম, দেখতে পাচ্ছেন এটা আসলে খুলে চেক করাই বেটার হবে। আচ্ছা, ডায়োড আমি সবগুলো খুলে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ডায়োড চারটায় কিন্তু খুলে নিয়েছি এক সাইড। তো ইলেকট্রনিক্স ডিভাইস বা কম্পোনেন্টগুলো সবসময় আপনারা এক সাইড খুলে বা সম্পূর্ণ তুলে চেক দিবেন। তবে এক সাইড তুলে নিয়েছে, এখন আমি একটু ফাইনাল চেক দিব। তো এটা এখন ডায়োড মোডে চেক দিব। আচ্ছা, ডায়োডের এই যে সাদা অংশ এক পাশ দেখেন কিন্তু সাদা থাকে, এটা আমাদের নেগেটিভ, আর কালো অংশটা পজিটিভ। তো আমরা সেভাবে প্লাস মাইনাস ধরে আমরা এখন চেক দিব। তো আমাদের প্রথম ডায়োডটা কিন্তু ঠিক আছে। ডায়োড ভ্যালু আপনার 500 থেকে 400 থেকে 600 পর্যন্ত রিডিং থাকে ডায়োডগুলো ভালো থাকলে। দেখতে পাচ্ছেন এই ডায়োডটা আমাদের ঠিক আছে। পরেরটা আমাদের একদম শর্ট, দেখতে পাচ্ছেন এটি শর্ট। আচ্ছা, তারপরেরটা দেখি, এটা আমরা উল্টিয়ে ধরে চেক করি। বন্ধুরা আমাদের ডায়োড এটাও ভালো আছে, এই ডায়োড দুটো শর্ট, তার মানে আমাদের এই মাঝেরটা এবং ওই কোনারটা একদম এই দুইটা আমরা শর্ট পেয়েছি। তো কন্টিনিউটি মোডে আমি আরেকটু চেক দিই, দেখতে পাচ্ছেন এইটা শর্ট এবং ওই পাশেরটা শর্ট। তো এই দুইটা আমি এখন তুলে নিব। তো বন্ধুরা এখানে আমাদের যে দুইটা ডায়োড শর্ট ছিল, তো দেখতে পাচ্ছেন FR207। তো এই দুইটা আমরা খুলে নিয়েছি সার্কিট থেকে। তো এখানে এই যে আমাদের ইন্ডিকেট করা আছে, সেম এইভাবে আমরা এখন দুইটা ডায়োড এখানে বসিয়ে দিব। তো বন্ধুরা আমাদের দুইটা ডায়োড যে নষ্ট ছিল ওই দুইটা আমরা রেখে দিই। এখন এই দুইটা আমরা এখানে ইনস্টল করব। তো দেখতে থাকুন, আমরা জাস্ট পিন আউট মিলিয়ে, ডায়োডের এই সাদা সাদা অংশটা কিন্তু নেগেটিভ হয়, তো এখানে ইন্ডিকেট করা আছে। তো আমরা পিন আউট মিলিয়ে সুন্দরভাবে এটি এখন সোল্ডার করে দিব। তো দেখতে থাকুন, একটা সোল্ডার করে দেখাই। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এটি সোল্ডার করে নিলাম। একটা ডায়োড আমরা সোল্ডার করে নিয়েছি এবং আরেকটা এখন সোল্ডার করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চারটা ডায়োডই আমি সুন্দরভাবে পজিশন মতো বসিয়ে নিয়েছি। এখন এটি সুন্দরভাবে সোল্ডার করে দিব। তো আপনারা এই ভিডিওটা দেখতে পারলে একদম সম্পূর্ণ একটা SMPS কীভাবে রিপেয়ার করতে হয় সেটি বুঝতে পারবেন। এই যে আমরা চারটা ডায়োডই আমরা বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে। এই পাশে কিন্তু আমাদের ফিউজটাও পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমাদের ফিউজটাও পুড়ে গেছে। আর আমাদের মসফেটটাও আমরা শর্ট পেয়েছিলাম, আমরা আরেকটু চেক দিই, আমরা কন্টিনিউটি মোডেই চেক দিই। এটি যদি কন্টিনিউটি আসে তাহলে নষ্ট। তো এটা আমাদের বডি, তো দেখতে পাচ্ছেন আমি 1 2 3 তিনটায় ধরলেই কিন্তু শর্ট দেখাচ্ছে, তার মানে আমাদের মসফেটটি কিন্তু নষ্ট। এখন মসফেটটি আমরা তুলে ফেলবো। তো বন্ধুরা আমাদের মসফেটটি শর্ট ছিল, এই জন্য মসফেটটি আমরা তুলে ফেলবো। মসফেট শর্ট হওয়া মানে আপনার মসফেটের সাথে যে শান্ট রেজিস্টার থাকে ওইটাও নষ্ট হয়ে যাওয়া, সাথে আইসিও নষ্ট হওয়া। মসফেট তো আর এমনি এমনি শর্ট হয় না, হয়তো হাই ভোল্টেজ ঢুকে কিংবা আইসি নষ্ট হয়ে তারপরে মসফেট নষ্ট হয়। আইসি যখন পালস দিতে পারে না তখন এটি শর্ট হয়ে যায়। তো আমি বন্ধুরা মসফেটটা তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমাদের মসফেটটি শর্ট ছিল, এই জন্য এই মসফেটটি আমরা তুলে ফেলেছি। এখানে লাগানো ছিল, দেখতে পাচ্ছেন 5N
এখানে 5N60 এখানেও লেখা আছে যে 5N60 মসফেট, এখানেও লেখা আছে। তো মসফেটটি আমরা তুলে নিলাম। তো আমরা এখানে ডায়োড শর্ট পেলাম, মসফেট শর্ট পেলাম। এখানে আমাদের আইসিটিও কিন্তু নষ্ট, এখন আমরা আইসিটি তুলে ফেলবো। তো বন্ধুরা আমাদের আইসিটি নষ্ট ছিল, ফেটে গিয়েছিল, আইসিটি আমরা এখন তুলে নিব। দেখতে পাচ্ছেন আমি 4টা লেগই সোল্ডার করে তুলে ফেলছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের আইসির অবস্থা, একদম কিন্তু ফেটে গেছে। দেখতে পাচ্ছেন ইউটিসি 3845D। তো আইসিটি একদম ফেটে গেছে, এখানে আমরা নতুন আইসি রিপ্লেস করে দিব। তো আমরা আইসিটা তুলে নিয়েছি। এখন আইসির পাশে দেখেন 2টা রেজিস্টার কিন্তু একদম পুড়ে গেছে, রেজিস্টার পুড়ে গেছে। তো আমরা এখানে সুন্দরভাবে থিনার দিয়ে পরিষ্কার করে দেখবো যে এখানে কত মান ছিল। তো সার্কিটটি আমাদের মোটামুটি অনেক ভালো, এখানে কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্টের মান লেখা আছে যে কোথায় কোন রেজিস্টার হবে। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা কম্পোনেন্টের মান লেখা আছে। তো আমি সার্কিটটি সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। দেখতে পাচ্ছেন যে রেজিস্টারটি আমাদের এখানে পুড়ে গেছে এটা 3.3K, এখানে লেখা আছে 3.3K রেজিস্টার। আর আরেকটা যেটা পুড়ে গেছে এটা, আচ্ছা এখানে এটা তুলে ফেলতে হবে, নিচে হয়তো লেখা আছে, তো আমি এটা তুলে ফেলি। তো বন্ধুরা এখানে আমাদের পোড়া 2টা রেজিস্টার ছিল। তো এটা জাস্ট গ্রাউন্ড থেকে হাই ভোল্টেজ যে 300 ভোল্টেজ যে ক্যাপাসিটর, এটা গ্রাউন্ড থেকে অপ টু 3 নম্বর পিনে আসছে, এটা গ্রাউন্ড। তো আমাদের এটা রেজিস্টার 2টা না দিলেও হবে। তো আমি এই রেজিস্টার 2টা বাদ দিয়ে আগে কাজ করে দেখব। তো আমাদের এখানে আইসি উঠালাম, আমরা মসফেট উঠিয়েছি। এখানে আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অপটো কাপলার, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা একদম ফেটে গেছে। তো অপটো কাপলার 2টা আমরা এখন তুলে ফেলবো, অপটো কাপলারটা তুলে ফেলবো, এটা যেহেতু একদম নষ্ট হয়ে গেছে পুড়ে। তো দেখতে পাচ্ছেন আমি এক সাইড উঠিয়ে নিলাম, এখন অপর প্রান্তের এটি উঠিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমাদের অপটো কাপলারের কিন্তু এক সাইড একদম পুড়ে গেছে, একটা সাইড একদম পুড়ে গেছে। তো এটা আমরা তুলে ফেলবো। এখানে আমরা নতুন আরেকটা অপটো কাপলার ইনস্টল করব। তো বন্ধুরা এখানে শর্ট বা নষ্ট হয়ে যাওয়া যতগুলো কম্পোনেন্ট ছিল সব আমি উঠিয়ে ফেলেছি, মসফেট, আইসি এবং অপটো কাপলার রেজিস্টারগুলো সব উঠিয়ে ফেলেছি। এখন আমাদের যে মেইন ফিল্টার ক্যাপাসিটর, এটাতে 300 ভোল্টেজ ডিসি ওকে আছে নাকি সেটা আমরা চেক দিব। তো আমি ব্রিজ ডায়োডগুলো প্রথমেই পরিবর্তন করে নিয়েছি। তো আমাদের যেহেতু ফিউজটা কাটে গিয়েছিল, এখানে আমরা চিকন একটা জাম্পার ওয়্যারের মাধ্যমে এটা শর্ট করে দিব, যেটা ফিউজের কাজ করবে। তো বন্ধুরা আমি এখন এই যে চিকন তারের মাধ্যমে এই একদম চিকন জাম্পার ওয়্যার দিয়ে এটা এখন শর্ট করে দিবে, ফিউজের কাজটা করবে। তো এখানে আমি নজল দিয়ে সুন্দরভাবে এটা সোল্ডার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এটা সোল্ডার করা শেষ, এটা আমাদের সোল্ডার করা হয়ে গেছে। তো আমি বাকি অংশগুলো কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে চিকন যে জাম্পার ওয়্যার আছে সেটা দিয়ে আমরা এটা শর্ট করে দিলাম, এটা আমাদের ফিউজের কাজ করবে। এখন আমরা এখানে এসি 220 ভোল্ট দিয়ে দেখবো যে আমাদের মেইন ফিল্টার ক্যাপাসিটরে 300 ভোল্ট ওকে হয়েছে কিনা। তো চলুন আমরা এটা চেক দিই। তো বন্ধুরা আমরা এই যে এসি কানেকশন দিয়ে দিয়েছি, আমাদের ইনপুট 220 ভোল্ট যেখানে কানেকশন দিতে হয় এটা আমরা এখন সিরিজে দিব। তারপরে আমরা এখানে ভোল্টেজটা চেক দিব যে আমাদের 300 ভোল্ট ওকে এসেছে কিনা। তো আমি লাইনটা দিয়ে নিলাম। তো মিটারের দিকে আপনারা খেয়াল রাখুন যে আমাদের মেইন ফিল্টার ক্যাপাসিটরে 300 ভোল্ট আছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 258 ভোল্টেজ। তো আমাদের এখানে 258 ভোল্টেজ ঠিক হয়ে গেছে। তো আমাদের মেইন ফিল্টার ক্যাপাসিটর ওকে। এখন আমরা আইসি লাগাবো এবং স্টেপ বাই স্টেপ এটি রিপেয়ার করব। তো বন্ধুরা এখানে আমাদের যে স্টার্ট আপ যে রেজিস্টার, এখানে সার্কিটের তলে লেখা আছে 220 কিলো ওহমস। তো এটা আমরা এখন খুলে চেক দিব। তো এসএমপিএস চালু হওয়ার পূর্বে আইসিটিকে চালু করার জন্য এই যে 300 ভোল্ট যে ডিসি ক্যাপাসিটর, এখান থেকে একটি স্টার্ট আপ রেজিস্টারের মাধ্যমে আইসিটিকে চালু করা হয়। আইসি চালু হলে তারপরে ট্রান্সফরমারটি চালু হয়। তো এই স্টার্ট আপ যে আইসি স্টার্ট করে যে রেজিস্টারটা, সেটা আমরা এখন চেক দিব। এখানে লেখা আছে 220 কিলো ওহমস। তো এটা আমরা এখন খুলে চেক দিব যে আমাদের আইসি বসানোর পূর্বে যে আইসি পর্যন্ত ভোল্টেজ আসে কিনা সেটা আমরা চেক দিব। তো এই স্টার্ট আপ রেজিস্টারটা খুলে আমরা এখন চেক দিব। তো দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই রেজিস্টারের এক সাইড খুলে নিয়েছি, এখানে মান লেখা আছে 220K। তো আপনারা মিটারের দিকে খেয়াল রাখুন আমাদের মিটারে কত আসে। তো আমরা এখন এটি রেজিস্ট্যান্স মাপবো এটার। দেখতে পাচ্ছেন এখানে 219K, তার মানে আমাদের স্টার্ট আপ রেজিস্টারটি ঠিক আছে। 220K 219K, তো আমাদের রেজিস্টারটি ঠিক আছে, এটি আমরা পূর্বের জায়গা বসিয়ে দিব। তো স্টার্ট আপ রেজিস্টার আপনার 100 থেকে 470K এর মধ্যে হয়ে থাকে। ম্যাক্সিমাম সার্কিটেই 220 কিলো ওহমস হয়ে থাকে বা 150K। এখন সার্কিট ভেদে বিভিন্ন সার্কিটে বিভিন্ন রকম হয়ে থাকে। তো আমরা এটি তুলে চেক দিলাম, এটি আগের মতো বসিয়ে দিব। তো আমরা এখানে আচ্ছা এখানে এই যে আমাদের স্টার্ট আপ রেজিস্টারটি ভালো আছে। এখন মসফেট চালানোর জন্য যে শান্ট রেজিস্টার থাকে, এটা আমরা এখন কন্টিনিউটি মোডে চেক দিব। এটাতে লেখা আছে 15 ওহমস, সরি 0.5, তার মানে 1 ওহমসের অর্ধেক।
মানে 500 মিলি ওহমস। তো এটা আমরা এখন কন্টিনিউটি মোডে চেক দিব এটা ভালো আছে কিনা। তো মিটারটা আমি কন্টিনিউটি মোডে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটাতে কোনো মান নেই, শর্ট দেখাচ্ছে না, তার মানে এটি আমাদের নষ্ট হতে পারে। তো এটা আমি খুলে একটু চেক দিই। তো মসফেট নষ্ট হলে সাধারণত এগুলাও নষ্ট হয়ে যায়, তারপরেও আমি চেক করে দেখাচ্ছি। আচ্ছা, এটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, একদম তুলে ফেলি এটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্টারটা কিন্তু ফেটে গেছে। দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দেখুন, এটা আমাদের একদম ফেটে গেছে। আচ্ছা, এটার মান ছিল 0.51। দেখতে পাচ্ছেন 0.51 রেজিস্টার, অর্থাৎ 1 ওহমসের অর্ধেক, হাফ ওহমসের রেজিস্টার ছিল, এটা নষ্ট হয়ে গেছে। তো এটা আমরা এখন আগে রিপ্লেস করে দিই। তো বন্ধুরা এখানে যে রেজিস্টারটা ছিল 0.5 ওহম, অর্থাৎ 1 ওহমসের অর্ধেক, সেটা নষ্ট হয়ে যাওয়ায় এখানে আমি রিপ্লেস করে দিব এই যে 0.33 বা 0.30 ওহম, 33 ওহম, এটা এখন এখানে ইউজ করব। তো আপনারা এখানে যে মানের থাকে অবশ্যই সেই মানেরটাই লাগানোর চেষ্টা করবেন। তো এই যে এখন আমি এটা বসিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রেজিস্টারটি ইনস্টল করে নিলাম। এখন আমরা এখানে একটা মসফেট ইউজ করব। তো মসফেট হিসেবে ইউজ করব, তো বন্ধুরা মসফেট হিসেবে আমি দেবো এখানে 26N65, অর্থাৎ 26 এম্পিয়ারের 650 ভোল্টের। তো এটা 48 ভোল্টের চার্জারগুলোতে থাকে, দেখে থাকবেন। তো মসফেট হিসেবে এটা এখন ইনস্টল করব। তো ঠিক মসফেট যেভাবে ছিল এই যে গেট ড্রেন সোর্স মিলিয়ে মসফেটটা এখানে লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন মসফেটটা ইনস্টল করে দিলাম। মসফেট ইনস্টল করার পরে এখন সুন্দরভাবে সোল্ডার করে দিব। আমি এক্সট্রা রাং দিয়ে এটা সুন্দরভাবে সোল্ডার করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মসফেটটা আমি সুন্দরভাবে বসিয়ে নিলাম। এখন জাস্ট এখানে যে আমাদের ড্রাইভার আইসিটা ছিল ইউসি 3845, সেটা এখন চেঞ্জ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের মূল যে ড্রাইভার আইসি একদম কিন্তু ফেটে গিয়েছিল, দেখতে পাচ্ছেন মাঝখান থেকে ফাটা 3845। তো আইসিটা এখন আমরা রিপ্লেস করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সেই ফাটা যে আইসিটা ইউসি 3845D, এটা ফাটা আইসি, অর্থাৎ এটি নষ্ট আইসি। এখন এর বদলে আমরা লাগাবো এই যে সেম ইউসি 3845-এর একটি আইসি। তো আইসিটা আমার কাছে পুরাতন রয়েছে, তো এটা ভালো আছে কিনা সেটা আমি চেক করব। তো এটা আমার এই যে চেক করার ড্রাইভার। তো আইসিটা আমি এই যে সুন্দরভাবে বসিয়ে দিব। বসানোর পরে এখানে প্লাস মাইনাস আমরা 12 ভোল্টেজ ইনপুট দিব। যদি আইসিটা ভালো থাকে সেক্ষেত্রে আমাদের এখানে একটা এলইডি দেওয়া আছে, তো এলইডিটি লাইট জ্বলে উঠবে। তো দেখতে পাচ্ছেন আমি মাইনাস কানেকশনটা দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এলইডিটি জ্বলেছে, তার মানে আমাদের 50% চেক করা হয়েছে। এখন এই যে এক্সট্রা যে সাদা তার দেখতে পাচ্ছেন, এই সাদা তার যখনই আমি গ্রাউন্ডের সাথে মাইনাসের সাথে দিয়ে দিব তখন এলইডিটি অফ হয়ে যাবে, তখন বুঝতে পারবো আমাদের আইসিটি কাজ করছে। তো দেখতে পাচ্ছেন আমি যখনই মাইনাসের সাথে এটা শর্ট করছি আমাদের এটি এলইডি বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ আইসি পিডব্লিউএম বন্ধ হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু ফিডব্যাক কাজ করে অপ্টোকাপলারের মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ আমাদের আইসিটি ভালো আছে। তখন এই আইসিটি তুলে আমরা এখন সার্কিটে বসিয়ে দিব। তো এটা আমার আইসি টেস্টার ইউসি 3842, 3843, 3844 এবং 3845, এই চারটা আইসি চেঞ্জ করা যায় এটার মাধ্যমে। তো বন্ধুরা আমি আইসিটা চেক করে নিয়েছি, এখন আমরা সার্কিটে বসিয়ে দিব। যেখানে এই যে একটা গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা নিচেরটা আমাদের 1 নম্বর পিন। তো আইসিতেও সেম এই ধরনের চিহ্ন থাকে, তো সেভাবে আমরা এখন আইসিটা বসিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আইসিটি আমি সুন্দরভাবে সার্কিটে বসিয়ে নিলাম। এই যে আইসিটা বসানো শেষ। এখন আমরা 8টা যে পিন আছে 8টা পিনে এখন সুন্দরভাবে সোল্ডার করে দিব। 8টা পিনই এখন সুন্দরভাবে সোল্ডার করে দিব। তো বন্ধুরা আমাদের আইসি বসানো শেষ। এখন এই যে গেট রেজিস্টার আছে, রেজিস্টারটা এখন চেঞ্জ করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্টারটা কিন্তু ওপেন হয়ে আসছিল, দেখতে পাচ্ছেন কোনো মান নাই, কোনো রিডিং নাই। এটা আমরা এখন চেঞ্জ করে দিব। এটা গেট রেজিস্টার, অর্থাৎ আইসি 6 নম্বর পিন থেকে যেটা গেছে। এখানে এই যে 30R অর্থাৎ 30 ওহম রয়েছে, এখানে আমরা 22 ওহম ইউজ করতে পারি। তো বন্ধুরা গেট রেজিস্টার 30 ওহমের জায়গায় আমরা এখন 22 ওহম ইউজ করব। তো আপনারা মিটারের দিকে খেয়াল রাখুন যে আমাদের গেট রেজিস্টারটা কত। দেখতে পাচ্ছেন, সরি রেজিস্টার মিস্টেক হয়েছে, এই আমাদের রেজিস্টার দেখতে পাচ্ছেন 22 ওহম। তো আমরা এখানে 22 ওহম গেট রেজিস্টার ইউজ করব। এখানে 30 ওহমের পরিবর্তে আমরা আমরা এটা পিছন থেকে দিলেও হবে বা উপর থেকে কানেকশন দিলেও হবে। আমরা গেট রেজিস্টারটা পিছন থেকেই দিব কানেকশন। বন্ধুরা হলে আমাদের গেট রেজিস্টার কানেকশন এইটা, এই একটা এবং এই একটা, এটা আমরা এখন সরাসরি গেট রেজিস্টারটা ইনস্টল করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গেট রেজিস্টার আমি এটা দিয়ে দিলাম 22 ওহম। এই যে 30 ওহমের জায়গায় জাস্ট 22 ওহমটা বসিয়ে দিলাম।
তো মোটামুটি সব কানেকশন দেওয়া শেষ। এখন আমরা সিরিজ লাইনে এসি ইনপুট দিয়ে দেখবো যে আমাদের সার্কিটটি কাজ করে কিনা। তো দেখতে থাকুন আপনারা। তো বন্ধুরা, আমাদের সব কিছু সেট আপ করা কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমি মসফেটে কিন্তু হিটসিং দিইনি। তো এইভাবে আমরা এখন ফার্স্টে চালু করে দেখবো যে আমাদের এটি চালু হয় কিনা। তো এই যে ইন্ডিকেটারের দিকে খেয়াল রাখুন। আমি এখন এই যে লাইনে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিকেটার কিন্তু জ্বলছে। আলহামদুলিল্লাহ আমাদের এটি রিপেয়ার করা কমপ্লিট। দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার জ্বলছে। এখন আমরা ভোল্টেজটা চেক করব। তো আমি লাইনটা খুলে দিলাম। বন্ধুরা, আমরা এখন ভোল্টেজটা চেক করব। তো দেখতে পাচ্ছেন আমি লাইন দিয়ে নিয়েছি। ভোল্টেজটা আপনারা চেক করুন, মিটার দিকে খেয়াল রাখুন। দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট ভোল্টেজ 15। এটার আউটপুট ফিডব্যাক 15তেই সেট করা, এই জন্য আমাদের ভোল্টেজ একদম ঠিক 15.2 ভোল্টেজ চলে আসছে। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের কমপ্লিট। তো আমরা এটার এখন জাস্ট লোড টেস্ট করে একটু চেক করব যে সব ঠিকঠাক জ্বলে কিনা। তো লোড টেস্টের জন্য আমি যেটা ইউজ করব, দেখতে পাচ্ছেন গাড়ির যে বাল্ব 12 ভোল্ট 3 এম্পিয়ার এবং এটা 35 ওয়াট একটা বাল্ব জ্বালিয়ে দেখাবো যে আমাদের এটি জ্বলে কিনা। তো আমি এখন এটা আউটপুট প্লাস মাইনাস দেখে কানেক্ট করব। দেখতে পাচ্ছেন আমার প্লাস মাইনাসে আচ্ছা একটা কানেক্ট করা থাক। তো আমরা এখন লোড দিব। ভোল্টেজ ড্রপ হয় কিনা সেটাও একটু চেক করবো এখন। তো বন্ধুরা, আমরা এখন লোড টেস্ট করছি। তো আপনারা খেয়াল করেছিলেন যে আমার আউটপুট ভোল্টেজ কিন্তু 15 ভোল্টেজ ছিল। তো এখন আমি এই ফিলামেন্ট বাল্বটা লোড দিয়ে দেখবো। তো সার্কিটটা আমি আরও এই সাইডে নিয়ে আসি, আপনারা বাল্ব যেন দেখতে পারেন। তো এই হলো আমাদের ফিলামেন্ট বাল্ব 35 ওয়াটের, অর্থাৎ 3 এম্পিয়ার প্রায় কারেন্ট আনে এটা। তো এটা এখন লোড দিব। তো এই জন্য আমি কারেন্টে দিয়ে নিলাম, লাইন দিলাম। বন্ধুরা, আমাদের লাইন দিয়েছি। এখন আমরা ভোল্টেজ ড্রপ হয় কিনা, লোডে কোনো ভোল্টেজ ড্রপ হয় কিনা সেটা চেক করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ আলো জ্বলছে। এখন মিটারের দিকে খেয়াল রাখুন, আমাদের কোনো ভোল্টেজ ড্রপ নেই বন্ধুরা, দেখুন। আর হিটসিং ছাড়াই কিন্তু চলছে মসফেটে, একদম 15 ভোল্ট, পারফেক্ট 15 ভোল্টেজ রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের এটি কমপ্লিট। তো আপনারা এই ধরনের সার্কিট রিপেয়ার করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।